শুনেছি ভালোবাসায় মানুষ নায়ক হয়ে যায়, কিন্তু কিছু নায়ক খলনায়কও হতে পারে। ওই গো বন্ধু, এই তোমাদের মধ্যে নাকি আবার ঝামেলা হয়েছে, রাস্তার লোকের কাছে শুনলাম। আবার কি মারপিট হলো নাকি তোমাদের মধ্যে? ওই কিচেনে একটা কফি করো না। বলছি তোমাদের পিকচারটা সেদিন দেখছিলাম, পুরোনো দিনের ছবিগুলো। যাই বলো, যতই ঝামেলা হোক এখন, কিন্তু তোমরা দুজন মেড ফর ইচ আদার। এখনো মনে পড়ে আমার সেদিনের কথা। আমি তো শুনে চাই তুমি আমার এই হাত দুটো ধরে থাকো। যা বলে দে আঙ্কেল আন্টিকে এই হাত আমি ছাড়ছি না। সরি, সেদিন তোমাদের দুজনের রোম্যান্সের মাঝখানে চলে এসেছিলাম, কিন্তু যেই দিন আসার ছিল সেই দিনই আসতে পারলাম না। শোন, কোথায় তুমি? সম্রাট, এই যে বৌদি, এই তো। হ্যাঁ বস বস, খেয়ে নে, চা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, শোন তুমি বেডরুমে চলো। দেখো আজকে চুপ, বেডরুমে চলো চুপচাপ। এ দাদা ঝামেলা করছিস কেন? তো বৌদির চা করে এনে খাওয়াচ্ছে কে তোকে? পুষছে কে? হ্যাঁ তুই যে ছেলে না, আমি করলেই তো। ছাড় না। এ দাদা রোজ তোদের এক জিনিস। এ দাদা ঝামেলা করিস না, করিস না। এ দাদা শোন। এই থ্যাংক ইউ গো বৌদি। সেই দিন দাদা যেভাবে আমায় ঝামেলা করে হুট করে বাড়ি দিয়ে বের করে দিল, তুমি যদি হাতে একটু টাকা পয়সা না দিতে আমি সেদিন রাতে না খেয়ে থাকতাম। আর ভাগ্যিস বাড়ির ডুপ্লিকেট চাবিটা তুমি দিয়েছিলে, নাহলে এই এক সপ্তাহ বাইরে বাইরে ঘুরে আর আজকে বাড়ি ফিরতে পারতাম না। যাই বলো, তোমাদের মধ্যে এত ঝামেলা হলো যে ও তোমার মেরেই ফেললো, আর নিজেও সুইসাইড করে নিল। লোকজন তো তাই বলছে, কিন্তু সত্যিটা তো শুধু আমি জানি।